আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 14 তারিখ সোমবার। আসমানের সব রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারের এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে সোমবার, আসমানের রহমতের দরজা খোলা আছে। যখনই আপনি ভিডিওটি দেখছেন আজকে সোমবারে, তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে ঘোষণা দিবে, ও আমার বান্দা বান্দি, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এভাবে এই দোয়াটি পড়ে ক্ষমা চাওয়ার কারণে। আল্লাহু আকবার। তাহলে আপনি যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করুন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। নবীজি বলেছেন এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, গুনাহের কথা, পরনিন্দা, গীবত, শিকায়েত, যত অশ্লীল কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার গুনাহ হয়েছে। আপনার আজকে অন্তরের সমস্ত গুনাহগুলো, মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে একেবারে নিষ্পাপ করে দিবে মনটাকে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন আপনার মন থেকে ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দেবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করবেন যদি রিজিক চান, ধন সম্পদ চান, টাকা পয়সা চান। এবং আপনাদের যাদের
দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে পূরণ করবে আল্লাহ। আর সেই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম, ছোট্ট দোয়াটি আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা, আজকে সোমবারের আসমানের দরজা আজকে আল্লাহ খোলা রেখেছে, এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি। সরাসরি আসমানের মধ্যে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার আমলটি চলে যাবে, কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য তাওবাতুন নাসুহা আজকে সোমবারে আপনি করবেন। নবীজি বলেছেন এই ছোট গুনাহ মাফের দোয়াটা যে ব্যক্তি 10 বার পাঠ করবে, আল্লাহ সাথে সাথে 10 বার বলে দিবে, ও আমার বান্দা বান্দি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ সাথে সাথে বলে দিবে। এই দোয়াটি আপনি মনোযোগ সহকারে পাঠ করবেন। মনে রাখবেন আজকে সোমবার, খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, সোমবার এমন দিন আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। এই সোমবারে যে ব্যক্তি আল্লাহর কাছে রিজিক চাইবে, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ চাইবে দিবে, মনের আশা পূরণ করার জন্য দোয়া করবে, আল্লাহ মনের আশাকে পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারে আসমানের দরজাগুলো খুলে দেয়, কারণ নবীজি বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে ফেরেশতারা বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করে থাকে। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলা তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আপনি একটাও রাখতে পারেন, দুইটাও রাখতে পারেন, মাঝে মধ্যে রাখবেন। সোমবার খুবই দামি একটি দিন। নবীজি বলেছেন সোমবার দিন যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। মনের আশা পূরণের জন্য দোয়া করলে আল্লাহ মনের আশাকেও পূরণ করে দেয়। তাহলে এক্ষুনি আজকে সোমবারের ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা পাঠ করব। সর্বপ্রথম আপনি মন থেকে একটি কথা বলতে হবে। আপনি বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করে আমার সঙ্গে সঙ্গে
পাঠ করুন। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করুন। তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। চলুন তাহলে পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষুনি আমরা 10 বার এই ছোট দুরূদ শরীফটি পাঠ করব। নবীজি বলেছেন 100 রহমত আপনার উপরে এখন সাথে সাথে আল্লাহ নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, 100 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করি। করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি এতটুকু পাঠ করতে পেরেছেন। প্রথমে একবার বলুন এই কথাটা, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন এই দোয়াটি পড়ুন, আল্লাহ আপনাকে ধনী বানাবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহ দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি
বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এক্ষণে দুরুদ শরীফটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি আপনার আল্লাহর কাছে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জিলহজ মাসের খুবই গুরুত্বপূর্ণ দিন, সোমবার। আসমানের দরজা খোলা আছে আজকে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আয় আল্লাহ সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও,
কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, ও আল্লাহ তুমি তো জানো কার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন, বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না আল্লাহ, সবার ঘরের বাসা বাড়ির বিপদ আপদ গুলো দূর করে দাও, সবার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ আমাদের সকলের জীবনকে তুমি সুন্দর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমার দাদা দাদি অনেকেই হাত উঠিয়েছে, প্রতিদিনের আমলগুলো করে, ও আল্লাহ এই তাওবাতুন নাসুহার আমলগুলো করার কারণে, তোমাকে ভালোবাসার কারণে, আয় আল্লাহ দুরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানি আল্লাহ হাত উঠিয়েছে, প্রতিদিন ভিডিওগুলো দেখে এবং লাইক কমেন্টস করে, আল্লাহ সেই দাদা দাদিদেরকে তুমি ভালো রাখো, জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দিও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ তাআলা তুমি দূর করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজভাবে সুন্দরভাবে আপনারা দোয়াটি পাঠ করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।